হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 25-এতে যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার অঙ্ক আছে, সেই শতকরার অঙ্কের আজকের পার্ট 4 ক্লাস। এই পার্ট 4 ক্লাসে আমি 31 থেকে 40 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করাবো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের অঙ্কগুলি না দেখে থাকো, তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে আগের অঙ্কগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 31 নম্বর প্রশ্নটি আমাদের 31 নম্বর প্রশ্নটি হলো, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? তাই তো বন্ধুরা, তো দেখো অঙ্কটি খুবই সহজ। আমরা কি জানি, বর্তমান, ভবিষ্যৎ আর কিনা অতীত। বর্তমান মানে আজকের অবস্থা, ভবিষ্যৎ মানে পরবর্তীকালে কি হবে, তাই তো, ভবিষ্যতের চিন্তা ভাবনা, আর অতীত মানে যেটা পিছনে ফেলে রেখেছি। তো অঙ্কতে কি বলেছে দেখো, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, কত টাকা না, 10,000 টাকা। এরপর কি বলেছে না, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি পেলে 3 বছর বেতন, 3 বছর পরে বেতন কত হবে, তাই তো, মানে ভবিষ্যতে তার বেতনটা কত হবে, বাড়তে থাকছে 10%, 20%, 30% হারে। তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে তার বেতনটা অবশ্যই 10,000 থেকে বেশি হবে কি না, 10,000 থেকে বেশি হবে। তো বেশি হবে মানে দেখো অঙ্কটা এইভাবে করতে হবে, 10,000 গুণিতক প্রথম বছর কত পার্সেন্ট পারবে না বন্ধুরা, 10%। প্রথম বছর 10% বলেছে, তাহলে 10% মানে 100 টাকাতে বেড়ে সেটা 110 টাকা হয়ে যাবে, তাই তো, 110 টাকা হয়ে যাবে। বেশি হবে মানে সবসময় উপরে বেশিটা রাখতে হবে, সেই জন্য 110 হয়ে গেল, তাই তো, 100 টাকাতে 110 টাকা হয়ে গেল। দ্বিতীয় বছর কত পার্সেন্ট বলেছে না, দ্বিতীয় পার্সেন্ট বন্ধুরা 20%। তো 20% মানে 100 টাকাটা বেড়ে কত, 120 টাকা হয়ে যাবে, তাই তো। আর তৃতীয় বছর কত পার্সেন্ট বলেছে না বন্ধুরা, 30%, তাই তো, 30% মানে এই 100 টাকা বেড়ে কত হয়ে যাবে না, 130 টাকা হয়ে যাবে। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার, তাই তো বন্ধুরা। তো দেখো তাহলে কি করি, আমি এখান থেকে কাটাকুটি করে দিলেই উত্তরটা আমরা খুব সহজে পেয়ে যাব। তো দেখো বন্ধুরা, এখানে কি করতে হবে না, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, একটা দুটো, তাই তো। তাহলে কি পড়ে রইল না বন্ধুরা, দেখো সমান 10 গুণিতক এই 11 গুণিতক দেখো এই 12 গুণিতক দেখো 13, তাই তো। তাহলে এটা গুণ করলে বন্ধুরা কত হবে না, এটা গুণ করলে হবে 17,160 কিনা, 17,160। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, তাই তো। তো অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর কিনা, অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, আমাদের 32 নাম্বার প্রশ্নটি আমাদের 32 নাম্বার প্রশ্নটি হলো, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল? তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো, দেখো প্রথমে গাড়িটির দাম কত ছিল সেটা আমরা জানিনি, তাই তো। এরপর প্রথম বছর 10% হ্রাস পেয়েছে মানে কমে গেছে, দ্বিতীয় বছর 20% হ্রাস পেয়েছে মানে কমে গেছে, তৃতীয় বছর 30% হ্রাস পেয়েছে মানে কমে গেছে। 3 বছর পর পর কমে গাড়িটির দাম কত হলো না, 5,04,000 টাকা হলো। তাহলে নিশ্চয়ই প্রথমে অর্থাৎ অতীতে গাড়িটির দাম মানে তারা প্রথমে যখন গাড়িটি কিনে গাড়িটির দাম অনেক বেশি ছিল তো। দেখো এই যে বেশি ছিল বলেছিলাম, বেশি ছিল মানে বেশিটি সবসময় আমি উপরে লিখবো, দেখো তাহলে টোটাল প্রথমে গাড়িটির দাম যেরকম 5,04,000 টাকা, এটা আমি লিখে দিলাম। এরপরে দেখো গাড়িটির দাম বেশি ছিল মানে দেখো 100তে যদি 10 হ্রাস পায় তাহলে 90 হয়ে যায়, তাহলে 100/90, কারণ
কমেছে তো 10% কমেছে মানে ওই জন্য 90টা আমি নিচে করব। আর বেশি মানে দেখো এখানে বেশি ছিল মানে বেশিটা ওই জন্য উপরে করেছি, 100টা সবসময় উপরে করব। এরপরে ঠিক সেম পদ্ধতি দ্বিতীয় বছর যে 20% বলেছে, মানে দেখো 100তে সেটা কমে 80 হয়ে গেছিলো। তৃতীয় বছর দেখো 30% কমেছে, মানে 100তে সেটা কমে 70 হয়ে গিয়েছিল। এইভাবে অঙ্কটি করলেই আরামসে আমি উত্তর পেয়ে যাব। দেখো 1 2 3টে, 1 2 3টে শূন্য আমি কেটে দিলাম। দেখো 7 7 49, 7 2 14, তাই তো 7 7 49, 7 2 14, 8 9 72, 9 1 9, তাই তো 1 100 100 100, তাহলে 1-এর সঙ্গে যাকেই আমি গুণ করি সেটা হয়ে যাবে। তাহলে 1 1 1, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে 10 লক্ষ হচ্ছে আমার উত্তর। 10 লক্ষই হচ্ছে কিনা আমার উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 33 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 33 নম্বর প্রশ্নটি হলো, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? তাই তো বন্ধুরা, তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। প্রাথমিক লোক সংখ্যা কত না, প্রশ্ন তো আমাকে বলেছে প্রাথমিক লোক সংখ্যা হচ্ছে 1,25,000, তাই তো 1,25,000। এরপর পরপর 3 বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর, তাই তো পর মানে ভবিষ্যতে 3 বছর পর, অর্থাৎ ভবিষ্যতে তো লোক সংখ্যা কত হবে সেটা দেখো। প্রথম বছর কত পার্সেন্ট কমেছে? প্রথম বছর হচ্ছে 2% হ্রাস পেয়েছে, তাই তো। দ্বিতীয় বছর কত পার্সেন্ট হ্রাস পেয়েছে না, দ্বিতীয় বছর 4% হ্রাস পেয়েছে। আর তৃতীয় বছর অর্থাৎ 3 নম্বর বছর কত পার্সেন্ট হ্রাস পেয়েছে না, 6% হ্রাস পেয়েছে। যদি হ্রাস পেতেই থাকে তাহলে 3 বছর পর অবশ্যই লোক সংখ্যা কমবে, কারণ দেখো পরপর তো কমতেই থাকছে, পরপর 3 বছর কমছে, তাহলে 3 বছর পর তো ভবিষ্যতে লোক সংখ্যা কম হবে। তো প্রাথমিক লোক সংখ্যার থেকে অনেকটাই কিনা লোক সংখ্যা কমবে, তাই তো। তো দেখো অঙ্কটি খুবই সহজ, বোর্ডে আমরা কিভাবে করব তোমরা তো দেখো, অঙ্কটি খুবই সহজ। দেখো এখানে লক্ষ্য রাখো, 1,25,000 গুণিতক, যেহেতু কমবে তাহলে কমটা কিনা আমি উপরে রাখবো, 2% কমবে, তাহলে 100 থেকে যদি 2% আমি কমিয়ে নিই কত হয়ে যাবে না, এটা 98 হয়ে যাবে। এরপর এখানটায় দেখো, তারপরে কত 4% কমবে, 100 থেকে যদি আমি 4% কমিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, 96 হয়ে যাবে। এরপর কত পার্সেন্ট কমবে না, 6%, 100 থেকে যদি আমি 6% কমিয়ে দিই তাহলে কত হবে না, এটা 94 হয়ে যাবে। 1 2 3টে, 1 2 3টে, তাই তো 5 2 10, 5 5 25, 5 2 10, 25 4 100, 4 2 8, 4 4 16, 2 12 24, তাহলে কি পড়ে রইল না বন্ধুরা, 98 গুণিতক 12 গুণিতক 94। তো তোমরা এটা গুণ করে দেখবে কি পাবে না, 1,1,0,5,4,4 বন্ধুরা, 1,10,544 জন। এটা অপশান নাম্বার ডি কিনা, অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশান নাম্বার ডি কিনা আমাদের সঠিক উত্তর। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 34 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 34 নম্বর প্রশ্নটি হলো, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 3,600 টাকা হলে বেতন কত টাকা? তাই তো বন্ধুরা, তো অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। ধরছি তার আয় কত টাকা না, 100 টাকা। কত টাকা না, 100 টাকা, তাই তো বন্ধুরা।
তো এই আয়ের 20% কিনা খরচ করেন কিসে, 20% ভাড়া দেওয়ার জন্য খরচ করেন। তাহলে 100 টাকা 20% যদি ভাড়া দেওয়ার জন্য খরচ করেন মানে 20 টাকা খরচ করেন, তাহলে কত টাকার পড়ে থাকে, 80 টাকা, তাই তো। 80 টাকা কিনা তার কাছে সঞ্চয় থাকে। কি বলেছে না, বাকি টাকার মানে এই 80 টাকার 70% সংসার খরচ করেন। কত পার্সেন্ট সংসার খরচ করেন না, 70% যদি সংসার খরচ করেন, এই 80 টাকার 70% যদি সংসার খরচ করেন, তাহলে কত টাকা তার কাছে সঞ্চয় থাকে, 30% তার কাছে সঞ্চয় থাকে, তাই তো। তাহলে এরপর কি বলেছে না, তার সঞ্চয় যদি 3600 টাকা হয়, এই 80 টাকার 30%টাই তো তার সঞ্চয়, কেন 80 টাকার 30% সঞ্চয় মানে 80 গুণিতক 30%, তাহলে এটাই কত না, এটা 3000 কত না 600কে বুঝিয়েছে। 80 টাকার 30% মানে তার সঞ্চয় তো এইটা, কিন্তু আমার কি বলেছে না, যে টাকাটা পড়ে আছে তার 70% খরচ করেন সংসারেতে, আর সঞ্চয় তাহলে নিশ্চয়ই 30% রাখে, সেই জন্য 80-র 30% মানেই কি কত না 3600 টাকা। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার, তাই তো। তো দেখো আমাকে তো দেখো বন্ধুরা, আমার প্রথম কাজ কি না, এই পার্সেন্টেজটা আমি তুলবো আগে, তাই তো। তো পার্সেন্টেজটা তুলতে গেলে আমাকে কি নিচে 100 দিয়ে দিতে হবে, তাহলেই পার্সেন্টেজ উঠে যাবে। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 8 তিনে কত 24, 8 তিনে কত 24, তাহলে কিনা 24 টাকা মানে এখানে কত বুঝিয়েছে না 3600 টাকাকে। তাহলে 1 টাকা মানে কত 3600/24। আর কিনা বন্ধুরা দেখো আমার কি বলেছে প্রশ্নটা না, তার বেতন কত, তার বেতন তো 100 টাকা, প্রথমেই তো ধরেছি। তাহলে 100 টাকা সমান কত, তাই তো 3600/24 গুণিত 100, তাই তো বন্ধুরা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, তো তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। বারোকে 12, 12 দুগুণে 24, 12কে 12, 12 তিন 24, 12 তিনে 36, একটা দুটো, তাই তো। 2 দিয়ে কাটলে কত 150। তাহলে দেখো 150-এর সঙ্গে যদি 100 গুণ করি, 15 1-কে 15, একটা দুটো তিনটে, কত না 15,000, কত না 15,000, তাই তো। তাহলে অপশন নাম্বার কি না বন্ধুরা, অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর, অপশন নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। ধরো আমাদের 35 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 35 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, মোট ভোটারের সংখ্যা কত, তাই তো বন্ধুরা। তো দেখো আমি ধরছি মোট ভোটার কত না 100, তাই তো। এর মধ্যে দেখো যে মানে জিতেছে মানে জয়ী হয়েছে সে কত 60% ভোট পেয়েছে, তাহলে 160% মানে কত 60। আর যে হেরে গেছে অর্থাৎ পরাজয়ী সে তাহলে কত পাবে, তাহলে এই যদি 100-র মধ্যে 60টা পেয়ে যায় তাহলে 40টা পাবে, এদের মধ্যে ডিফারেন্স কত 20। আর প্রশ্নটা আমাকে বলেছে যে জিতেছে সে কত না 5000 ভোট বেশি পেয়েছে, তাহলে দেখো এই যে জিতেছে এতে কত ভোট বেশি পেয়েছে 20টা ভোট বেশি পেয়েছে এখানে, কিন্তু প্রশ্নটা কত না 5000 ভোট বলেছে, প্রশ্নতে কত বলেছে না 5000 ভোট। তাহলে দেখো 20 মানে হচ্ছে 5000 ভোট, 1 মানে 5000/20, আর 100 মানে কত না 100 মানে 5000/20 গুণিতক 100, তাই তো। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার, তাই তো। তো দেখো এখানে দেখো এই শূন্য কাটা 2 250 500, তাই তো। তাহলে দেখো 25 1-কে 25, একটা দুটো তিনটে, তাহলে মোট ভোটারের সংখ্যা কত ছিল না 25,000, মোট ভোটারের সংখ্যা কত ছিল বন্ধুরা 25,000। অপশান নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর, কিনা অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আমাদের 36 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 36 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন
তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? তাই তো বন্ধুরা। তো দেখো প্রত্যেকে লক্ষ্য রাখো, ধরছি আমি 1000টি ভোটার ছিল, এর 25% ভোটদানে বিরত ছিল, মানে 1000-এর 25% মানে 250 জন ভোট দেয়নি, মানে বিরত ছিল। তাহলে ভোট দিয়েছিল কত? 750 জন, তাই তো। 1000 জনে যদি 25% ভোটদানে বিরত থাকে মানে কি 250 জন ভোট দেয় না, ভোট দিয়েছিল 750 জন। এরপর কি বলেছে না, যারা ভোট দিয়েছেন তার 2% ভোট বাতিল হয়। এই যে 750 জন ভোট দিয়েছিলেন না, এর 2% বাতিল হয়। 2% মানে 2/100। তাহলে কটা বাতিল হয় আমি সেটা দেখে নেব। 750-এ কটি বাতিল হয়েছে সেটা আমরা আরামসে বুঝতে পারবো। দেখো এই শূন্য কাটা, 2 5-এ 10, 5 1-এ 5, 5 5 5-এ 25, তাই তো। তাহলে কতজন ভোটদানে বিরত ছিল? 15 জন। তাহলে 750 জনের মধ্যে যদি 15 জন ভোট না দেয়, মানে 15 জন তো ভোট দেয়নি, তাহলে কতজন ভোট দিয়েছিল? দেখো 5 3 735 জন ভোট দিয়েছিল, তাই তো। মানে 735টি ভোট আমার গ্রাহ্য হয়েছিল। এরপরে দেখো গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত যিনি হয়েছিলেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন তাহলে মোট ভোটারের সংখ্যা কত? আমার তো এটা গ্রাহ্য ভোট। দেখো 7 3 5 মানে 735টি যে গ্রাহ্য ভোট, এর 75% কত না 75% ভোট মানেই হচ্ছে কটা ভোট না 9261টি ভোট, 9261টি ভোট, তাই তো। আমার মোট ভোটার তো 1000 জন, তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 9 2 6 1 বাই 7 3 5 গুণিতক 75। এই পার্সেন্টেজটা যদি তুলতে যাই, এখানে যে পার্সেন্টেজটা আছে তাহলে এখানটায় আমাকে 100 দিয়ে দিতে হবে। আমি সেই জন্য পার্সেন্টেজটা তোলার জন্য এখানটায় 100 দিয়ে দিলাম। এরপর কিনা বন্ধুরা দেখো, তাহলে 1000 জন, কারণ আমি তো 1000 জন ধরেছিলাম, 1000 জন মানে কত, তাই তো। করলেই আমি উত্তর পেয়ে যাব। 9 2 6 1 গুণিতক 100 গুণিতক 1000 বাই 7 3 5 গুণিতক 75, তাই তো। 25 3-এ 75, 25 4-এ 100। প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেখো 3 দিয়ে কাটছি, 3 3-এ 9, 3 8-এ 24, 3 7-এ 21, তাই তো। এরপরে দেখো 5 1-এ 5 6 7, 5 4-এ 20, 5 7-এ 35, তাই তো। দেখো 5 2-গুণে 10, একটা দুটো 200। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, তাই তো। 7 2-গুণে 14, 7 1-এ 7, 7 4-এ 28, 7 4-এ 28, 7 1-এ 7, 7 3-এ 21, 7 6 42, 7 3-এ 21, 3 1-এ 3, 3 2-গুণে 6, 3 1-এ 3, তাহলে 21 গুণিতক এই 4 গুণিতক 200, এটা গুণ করলে কত হবে না বন্ধুরা? 16,800। কত না? 16,800। তো অপশান নাম্বার ডি হচ্ছে আমার সঠিক উত্তর। তোমরা প্রত্যেকে এটা গুণ করে দেখতে পারো, এটা যদি গুণ করো কত হবে না 16,800, তাই তো। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 37 নম্বর প্রশ্নটি আমাদের 37 নম্বর প্রশ্নটি হলো, কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? তাই তো। তো বন্ধুরা অঙ্কটি খুবই সহজ, তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো। দেখো 30% আর 40%, এর মধ্যে ডিফারেন্স কত? 10%, তাই তো। দেখো 30% নাম্বার পেয়ে সে 15-র জন্য ফেল করেছিল, তাই তো। রাম 15-র জন্য ফেল করেছিল, আর মোহন
মোহন হচ্ছে তোমার 40% নাম্বার পেয়ে 35 নাম্বার বেশি পেয়েছিল। কত বেশি পেয়েছিল না? 35 নাম্বার বেশি পেয়েছিল। 40% মোহন নাম্বার পেয়ে 35 নাম্বার বেশি পেয়েছিল, আর রাম 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করেছিল। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 50। কত না? 50। কারো কাছে ক্লিয়ার নয় ব্যাপারটা, নাকি প্রত্যেকের কাছে ক্লিয়ার বলো? আচ্ছা, একটু অসুবিধা হচ্ছে। দেখো এখানটায় দেখো -15, মানে এখানে 15 ঘর আসলে তবে শূন্যতে আসবো, আবার শূন্য থেকে দেখো এইদিকে 35 যাচ্ছে, তাহলে তাই তো? তাহলে 15 আর 35 আমাকে কিনা যোগ করতে হবে, কারণ এখান থেকে এখানে আসলে তবে তো শূন্যতে আসছে, আবার শূন্য থেকে 35 যেতে হচ্ছে, তাই তো? তাহলে 50, সেই জন্য এখানটা আমার 50 হলো। আর কারো অসুবিধা আছে? নিশ্চয়ই কারো নয়। তো দেখো এরপরে দেখো 10% মানে যদি 50 হয়, তাহলে 1 মানে কত? 1% মানে কত? 50/10, আর কি না 100%। 100% মানে কত? 50/10 গুণিতক 100, তাই তো? এই শূন্য কাটা, তাহলে 5 100 কত? 500। তাহলে পরীক্ষা হয়েছিল কত নাম্বারে? পরীক্ষা হয়েছিল 500 নাম্বারে, তাই তো? কারণ যে কোনো পরীক্ষা আমার 100 নাম্বারে তো হয়, তাহলে পরীক্ষা হয়েছিল 500 নাম্বারে। কিন্তু এখানে বলেছে যে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত ছিল, তাই তো? তাহলে দেখো 15 তো কম পেয়েছিল, 30% নাম্বার পেতে 15 কম পেয়েছিল। তাহলে 500-র 15 মানে কত পার্সেন্ট? 500-র 15 মানে দেখো 5 3 15, 5 3 কত? 15 হয় তো? 5 3 15 পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, তাহলে 3%। দেখো 500 3% মানে কি না 15, 500 3% হচ্ছে 15। তাহলে এখানটায় দেখো 30% নাম্বার পেতে সে তো 15-র জন্য ফেল করেছিল। আমি যদি 15 তাকে দিয়ে দিই, মানে 3% দিতে হবে, 15 দিতে গেলে কি 3% দিতে হবে, তাহলে 30-এর সঙ্গে আমি 3% দিয়ে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, তাহলে কত? 33%। আর এই 33%ই হচ্ছে 5 নম্বর। 33%ই কিনা 5 নম্বর। তো বন্ধুরা আর একবার বোঝাচ্ছি, মন দিয়ে দেখো। 30% থেকে 40%-এর ডিফারেন্স কত না? 10%। কারণ কি একজন 30% নাম্বার পেয়ে সে 15-র জন্য ফেল করেছিল, আর একজন 40% নাম্বার পেয়ে 35 বেশি পেয়েছিল, ওই জন্য -15 + 35 দিলাম। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত না? 10%। আর এদের মধ্যে ডিফারেন্স কত না? 50। এদের মধ্যে ডিফারেন্স কত না? 50। তাহলে 10% যদি 50 হয়, 1% মানে 50/10, আর 100% মানে 50/10 গুণিতক 100, তাহলে কত নয়? 500, তাই তো? 500 দেখো 5 3 কত? 15 হয়। 500 3% মানে হচ্ছে 15, 500 3% মানে কি না 15। তাহলে দেখো যদি সে তো 15-র জন্য ফেল করেছিল, আমি যদি তাকে 15 দিতে চাই, 15 দিতে চাই মানে কত? 3% দিতে চাই, তাহলে 3% দিলে পাস করা যাবে। আর দেখো 30% মানে দেখো 15 কম, আমি যদি 3% দিয়ে দিই তাহলে 15 ভুক্তন হয়ে যাবে, তাহলে ওই জন্য 30-এর সঙ্গে 3% দিয়েছি, ওই জন্য 33% হয়েছে। 33%ই ছিল 5 নাম্বার। তো এটা কিনা আমার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, কিনা অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে ফিরে আসি। তো বন্ধুরা আমাদের 38 নাম্বার প্রশ্নটি কিনা, আমাদের 38 নাম্বার প্রশ্নটি হলো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো। তার প্রাথমিক বেতন কত টাকা ছিল, তাই তো বন্ধুরা? তো দেখো অঙ্কটি খুবই সহজ। প্রথমে কিনা 10% বেড়েছে, 10% মানে কি 10/100, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কি 1/10। এর মানে কি আগে 10 টাকা ছিল, সেটা বেড়ে 11 টাকা হয়েছে, কারণ 1 তো বেড়েছে, 1 বেড়েছে, তাহলে 10 ছিল, 1 বেড়ে গেছে মানে 11 হয়েছে। এরপর কিনা 5% কমে, তো 5% মানে 5% দেখো বিয়োগ হয় মানে কমে, এর মানে হচ্ছে 5/100, 5 দুগুণে 10, তাহলে 20, তাহলে 1/20, মানে আগে 20 ছিল সেটা কমে কত হয়ে গেছে, মানে 1 তো কমেছে, 1 কমেছে, তো মানে যেহেতু হ্রাস হয়েছে 5%, তাহলে 1 কমেছে, সেটা কত হয়ে গেছে না 19 হয়ে গেছে। তাহলে দেখো এইগুলো গুণ করব, গুণ করলে 20 আর 10 যদি গুণ করি কত হয়? 200 হয়। আর এখানে দেখো গুণ করো
11 আর 19 গুণ করলে কি হয় না, 209 হয়, তাই তো বন্ধুরা। কিন্তু এখানে আমাকে মূলধন বলেছে কত হয়েছে না, কমে, কারণ এটা বর্তমান অবস্থা, এটা কমা বাড়া করে কত হয়েছে, যে 20,900 টাকা হয়েছে। কত টাকা না, 20,900 টাকা হয়েছে। তাহলে এর সঙ্গে কত গুণ করতে 20,900 টাকা হয়েছে, এর সঙ্গে কত না 100 গুণ করতে 20,900 টাকা হয়ে গেছে। তাহলে আমি বন্ধুরা কি বলেছি না, তার প্রাথমিক বেতন তো বন্ধুরা আমার এটা, প্রাথমিক বেতন তো এটা, কমা বাড়া করে এটা হয়েছে, তাহলে এটার সঙ্গে 100 গুণ করতে এটা হয়েছে। তাহলে এর সঙ্গে কত গুণ করবো, এর সঙ্গে 100 গুণ করলে আমি প্রাথমিক বেতনটা পেয়ে যাবো। তাহলে 2 একে 2, 1 2 3 4, 1 2 3 4। তাহলে তার প্রাথমিক বেতন কত ছিল না, প্রাথমিক বেতন ছিল 20,000 টাকা। অপশন নাম্বার এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। প্রাথমিক বেতন ছিল কত টাকা না, 20,000 টাকা। অপশন নাম্বার এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো চলো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 39 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 39 নম্বর প্রশ্নটি হলো, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর জনসংখ্যা 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? তো বন্ধুরা অঙ্কটি সমাধান খুবই সহজ, তোমরা দেখো। বর্তমানে জনসংখ্যা কত না, 12,000, তাই তো। 2 বছর পর এটা কত হয় না, 18,000। তাহলে দেখো 12,000 থেকে 18,000 ডিফারেন্স কত, 6,000, তাই তো। এটা কত বছরে 6,000 হয়, 2 বছরে, তাই তো। কারণ 2 বছর পর জনসংখ্যা যেহেতু 18 হয়, তাহলে 2 বছরে জনসংখ্যা বাড়ে কত, 6,000। তাহলে 2 একে 2, 2 3 6, 0 0 0। তাহলে 1 বছরে জনসংখ্যা কত হয়, 1 বছরে জনসংখ্যা বাড়ে 3,000, তাই তো। 1 বছরে যদি 3,000 জনসংখ্যা বাড়ে, তাহলে 6 বছরে কত জনসংখ্যা বাড়বে, 3,000কে 6 দিয়ে গুণ করবো, 6 3 18,000, কত না 18,000 জনসংখ্যা বাড়বে। 1 বছরে যদি 3,000 জনসংখ্যা বাড়ে, তাহলে 6 বছরে কত, 18,000 জনসংখ্যা বাড়বে। আর বর্তমানে আমার জনসংখ্যা কত, 12,000 তো। তাহলে 12,000-এর সঙ্গে এই 18,000-এর সঙ্গে 12,000 আমি যোগ করে দেবো, কারণ এটা 12টা আর এটা জনসংখ্যা ছিল, তাই তো। তাহলে টোটাল কত হবে না, 30,000 জনসংখ্যা হবে। তাহলে জনসংখ্যা কত হবে না, 6 বছর পরে, 6 বছর পর জনসংখ্যা হবে 30,000। অপশন নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন নাম্বার বি কিনা আমার সঠিক উত্তর। তো বন্ধুরা আমাদের 40 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 40 নম্বর প্রশ্নটি হলো, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3 যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাই তো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, এটা ছাত্র লিখছে আর এখানটায় ছাত্রী লিখছে, ঠিক আছে। তো ছাত্রী কিনা 2:3 আছে ছাত্র ছাত্রী, ছাত্র 2 আর ছাত্রী 3। এটাকে আমি আমাদের হিসাবের সুবিধার্থে এটা কত 20 ধরে নিচ্ছি, আর এটা কত না 30 ধরে নিচ্ছি। কি তো এরপর দেখো, যদি 20% ছাত্র, কত পার্সেন্ট ছাত্র না, 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, আর এর না কত 30% ছাত্র প্রাপ্তবয়স্ক হয়, তাহলে কতজন অপ্রাপ্তবয়স্ক ছিল? তাহলে দেখো 20% মানে 4, আর 30-এর 30% মানে 9, তাই তো। তাহলে কতজন প্রাপ্তবয়স্ক না, 13 জন প্রাপ্তবয়স্ক। আর দেখো এখানে টোটালটা কত, 20 আর 30-এ দেখো কত না 50। তাহলে 50 জনের মধ্যে 13 জন প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, কারণ এর মধ্যে টোটাল ছাত্র হচ্ছে 50 জন, এর মধ্যে প্রাপ্তবয়স্ক হচ্ছে 13 জন। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত, 50 থেকে 13 বাদ দিলে যেটা হয় সেটাই, তাই তো। 7 3 37। তাহলে 37 জন কিনা অপ্রাপ্তবয়স্ক ছাত্র। এই 37 জন অপ্রাপ্তবয়স্ক কতজনে, 50 জনে 37 জন অপ্রাপ্তবয়স্ক, তাই তো। 50 জনের মধ্যে 37 জন অপ্রাপ্তবয়স্ক। তাহলে যেহেতু হার চেয়েছে, তাহলে কত শতকরায় চেয়েছে, তাহলে 100 জনে কতজন হবে, তাই তো। 50 দুগুণে 100, তাহলে 7 দুগুণে 14, 4 3 দুগুণে 6, 74। তাহলে কিনা 74 হবে, 74%ই হবে আমার সঠিক উত্তর। কিনা 74% ছিল অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত না, 74%। অপশান নাম্বার এ হচ্ছে আমার সঠিক উত্তর। অপশান নাম্বার এ কিনা আমার সঠিক উত্তর। তো বন্ধুরা ক্লাসটি তোমাদের কেমন লাগছে
তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও, কেননা পরের ক্লাসটি তাহলে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে যেন একদম ভুলো না, কারণ তোমরাও যেভাবে উপকৃত হচ্ছ তোমাদের বন্ধুরাও সেইভাবেই উপকৃত হবে। তো চলো বন্ধুরা, আসছি তাহলে, গুড বাই, পরের ক্লাসে আবার দেখা হবে। ওকে।